গুড মর্নিং বন্ধুরা, আজকের যেতে চলেছি তারকেশ্বর। তো চলো, গড়িয়া থেকে 5 নম্বর কি 6 নম্বর বাস ধরে চলে গেলাম ভারতের সবথেকে বড় রেলওয়ে স্টেশন হাওড়া, এই যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। তারপর ওখান থেকে কোনো রকম একটি সিট নিয়ে বসে পড়লাম তারকেশ্বরের উদ্দেশ্যে। তারপর শেওড়াফুলি জংশনে নেমে চলে গেলাম ঘাটের দিকে। তো ঘাটের এখানে ভাড়া মাত্র 10 টাকা করে দিলে তোমরা ঘাটটাকে স্নান করে এখান থেকে জল তোমরা তুলতে পারবে। তো আমি যথারীতি জল তুলে নিলাম এবং মোমবাতি ধূপকাঠি সব জ্বালিয়ে নিয়ে এখান থেকে ঘরটাকে রেডি করলাম। এই যে পুজো করলাম নিজেই। তো এইটা পুজো করার হওয়ার পর এখান থেকে আমরা রওনা দেবো তারকেশ্বরের উদ্দেশ্যে। তো এই রাস্তায় বেরিয়ে গেলাম কাঁধে ব্যাগ নিয়ে, আর এই আমার হাতে রয়েছে ঘর। তো চলো, ভোলে বাবা পার করেগা বলতে বলতে রাস্তাটা কমিয়ে ফেলি। তো রাস্তার আস্তে আস্তে দেখতে দেখতে চারিদিকে দোকানপত্রগুলো দেখছিলাম, খুব সুন্দরভাবে সাজানো আছে। আর কেউ যদি বাঘ নাও নিয়ে আসো, এখান থেকে তোমরা বাঘ পেয়ে যাবে। তো বাঘ নিয়ে যেতে অসুবিধা, কারণ ওখানে বাঘটা দেখতেও অনেক সমস্যা আছে, তাই জন্য ঘর নিয়ে নিলাম। আর এই যে এইগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই প্রথম কোনো আমি এরম সুন্দর একটি বাঘ দেখলাম। এই যে আমার সামনে দাঁড় করানো আছে, খুব সুন্দর একটি মায়ের প্রতিমা, তার সামনে শিব ঠাকুরের সে মূর্তি, অপরূপ লাগছে দেখতে। তারপরে এই যে সবাই কাঁধে নিয়ে ভোলে বাবা পার করেগা চলতে রইলো। তো আমিও যাচ্ছি রাস্তার সঙ্গে। আর সবথেকে বড় কথা কী বলো তো, আমি গিয়েছিলাম একা, আর যখন ওখানে লাভি মনে হচ্ছিলো একা, কিন্তু রাস্তায় যখন বেরোলাম কোনো একাকিত্ব বলে কোনো কিছু মনেই হলো না। আর এখানে সব পেট্রোল পাম্পগুলোকে বলে রাখি, এই যে 1 মাসের জন্য ওই তারকেশ্বর লাইনে যত পেট্রোল পাম্প আছে সব বন্ধ। এখানে কোনো রকম গাড়ি কোনো প্রবেশ মানে সব নিষিদ্ধ। আর এই যে দেখো ভিড়টা শুধু দেখো। আমি তৃতীয় সোমবারে এটা গিয়েছিলাম, আর আমার এই ভিডিওটা ছাড়তে অনেক লেট হয়ে যাচ্ছে, কিন্তু যাই হোক তোমাদের ভালোবাসা দিও, আর কি বলবো, অনেক লেট হয়ে গেছে। তো এই দেখো ভিড়টা দেখো তুমি, শুধু প্রচুর ভিড়। আর এর সামনে আরও অনেক কিছু আছে যা তোমাদেরকে দেখাবো। তো এদের সঙ্গেই আমি যাব এখন। তো একই জায়গায় সব যাবে, তো একা বলে একদম মনে হচ্ছিল না, যার জন্য এদের সঙ্গেই চলে গিয়েছিলাম। তো চলো রাস্তাটা কমিয়ে ফেলি অনেকটা। এই দেখো একটা তান্ত্রিকের লুক দিয়েছে। এইভাবেই অনেক আছে যেগুলোকে আমার তারকেশ্বরে যাইতে খুব ভালো লাগে, এইগুলোকে দেখতে বিশেষ করে এক অন্যরকম ফিলিং। মানে তুমি এই দেখো গণেশ ঠাকুরকে দেখো, কত মূর্তি, কত সহস্র হাত দিয়ে তৈরি এই গণেশ, এক অপরূপ দৃষ্টিতে যেন তাকিয়ে আছে আমাদের দিকে। এরকম অনেক সুন্দর সুন্দর এই যে কেদারনাথ চলে আসে, কেদারনাথকে তুলে। আর সবথেকে বড় কথা, এখানে যাত্রীরা যেভাবে যাচ্ছে, মানে আস্তে আস্তে তাদের মধ্যে কোনো খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিং আছে, কেউ কাউকে কিছু বলছে না, জাস্ট পথ দিয়ে হেঁটেই যাচ্ছে। নরসিংহ দেখো, এটা নরসিংহর লুকটা দেখছো, আমেজিং লুক। আর এমনি স্বাধীনতা দিবস এসে গেছে, তার জন্য অনেক লোক পতাকা নিয়েও বেরিয়ে গেছে। তো জয় ভারত। আর এই দেখো গণেশ ঠাকুরের মাথার সাপগুলোকে দেখো, অসাধারণ লুক। আর এই যে বাবার মাথায় যে সাপগুলোকে বাবাকে ঘিরে রয়েছে, এক দৃষ্টিতে যদি দেখি না, প্রেমে পড়ে যাবে এই জায়গাটা। তো আমি যখন রাতে বেরিয়েছিলাম, কি বলো তো, রাতে অনেক কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু দিনের যখন তোমার ভোরটা হলো, তখন আমার ক্যামেরাটা অন করে শুধু আমি শ্যুটই করতে লাগলাম। আর এই যে তোমরা চলে এসেছি আমরা ভোলে বাবা পার কাটতে মানে ভোলে বাবা পার করেগা বলতে বলতে এসে গেলাম তারকেশ্বরের একদম গেটে। মানে এরপর থেকেই তারকেশ্বরের রোড আরম্ভ হবে। আর এই যে সকালবেলা যে লোকের যে ভিড়টা, সেটা এখন তোমাদের সামনে। তো গেটটা দেখে সবার মন হৈ হৈ করে উঠেছিল, আর সবাই একটাই কথা বলছিল, ভোলে বাবা পার করেগা। এই যে ওয়েলকাম টু তারকেশ্বর, খুব সুন্দর লাগছিল অ্যাকচুয়ালি। আর সবথেকে বড় কথা, দিনটাও খুব স্পেশাল ছিল, খুব একটা বৃষ্টি হয়নি, সকালে হালকা বৃষ্টি হলো, খুব ভালো লাগছিল। আর এই যে খুব সুন্দর একটি মূর্তি দেখেছো, একদম শৈশবকালের যে ভগবান শিবের যে শৈশবকাল সেরকমই মূর্তি। আর এই যে খুব সুন্দর, খুব বড় একটি রক্ষা কালীমার বড় মাথার মূর্তি দেখি। আর এখানে ওরা অন্য ধরনের একটি গান করছিল, কপিরাইট দিয়ে বলে আমি গানগুলো ইউজ করছিলাম না। আর এই আমি যাচ্ছি, একার মতো যাচ্ছি, টুকটুক করে রাস্তাগুলো কমাচ্ছি। অনেকটা রাস্তা যাইতেও হবে, আর আমাকে শ্যুটও করতে হবে, যেহেতু আপনাদেরকেও দেখাতে হবে। এই দেখো কালী মায়ের মূর্তি, আর এই মূর্তিটা আমার সেরা লেগেছিল এই তারকেশ্বরের
রাস্তার সেরা মূর্তি। আর এই যে শিব ঠাকুরের যে তোমরা রথটিকে দেখতে পাচ্ছ, এইটি একদম কাঁচ দিয়ে তৈরি, মানে টোটালটাই। আর যখনই এটা চালু করা হয়, মানে ব্যাটারি সিস্টেম করা আছে, যখনই এটা চলবে তো এটা ঘুরবে আর খুব সুন্দর লাগে দেখতে। আর এই যে তোমাদের বাঁক রাখার জায়গাগুলো, খুব সুন্দর করে বাঁক রাখার জায়গাগুলোকে এরা অ্যাকচুয়ালি করেছে। আর লাইন দিয়ে বাঁক শুধু, আর এক একটা বাঁক দেখতে তোমার অপরূপ সুন্দর লাগছিল। ময়ূরের পালক দিয়ে, ফুল দিয়ে, প্লাস্টিকের ফুল দিয়ে খুব সুন্দর করে অ্যাকচুয়ালি বাঁকগুলোকে সাজিয়েছে। তো যত দেখছি শুধু বাঁকের ঢিবি। আর এইগুলো বাঁক রাখতে হলে প্রায় তোমাকে 10 টাকা করে দিতে হবে। আর এই যে মা তারাকে সঙ্গে করে নিয়ে চলে এসছে, তার পিছনে আদিযোগী। মানে তোমায় যদি এই ট্রিপটায় আসো, মানে ভোলে বাবাকে যদি দর্শন করতে আসো এই তারকেশ্বরে, তো তুমি প্রচুর এইরকম দেখতে পাবে। আর তোমার মনে একটু কষ্ট হবে না যে তুমি এত দূরে এসছো। আর এই প্রচণ্ড লাইন, যখন গেট সিস্টেমটা পড়বে তোমার প্রচণ্ড লাইন থাকতে হবে তখন। আর এইখানটা তোমার প্রায় 3-4 ঘন্টা লেগে যাবে শুধু এই ছোট্ট ছোট্ট লাইনগুলো ক্রস করতে। আর আমার এই লাইনটাই শেষ লাইন, মানে এরপর থেকে আমি আর ভিডিও করতে পারবো না, কারণ এরপর থেকে অ্যালাউ নেই। তো তারপর থেকে আমি চলে এলাম জল ঢেলে যতক্ষণে তারকেশ্বর স্টেশনে। আর স্টেশনের অবস্থা দেখো, প্রচুর প্রচুর লোকজন, মানে প্রচুর ভক্তবিন্দু এসছে যারা তারকেশ্বরে জল ঢেলেছে। তারাও আমার মতো বাড়ি যাবে বলে যথারীতি রেল স্টেশনে এসে ঘাট জমিয়েছে। প্রচুর অনেকক্ষণ ধরে ওরা বসে আছে, আমিও 1 ঘন্টা ধরে বসে আছি কখন ট্রেন আসবে। তারকেশ্বর লোকাল করে আমরা এখান থেকে যাব হাওড়া। আর এই যে হাওড়ায় এসে আমি প্রথম একটা এসি বাস বুক করলাম। বাসটার ভাড়া অন্তত 50 টাকা। আর এই বাসটা আমাদের গড়িয়ার 5 নম্বর বাস স্ট্যান্ডে যাবে।